আলিপুর সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হলো জীবন কৃষ্ণকে। গতকালই গ্রেপ্তারি থেকে মুক্তি পেয়েছেন, সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন জীবন কৃষ্ণ সাহা। সত্যের জয় হয়েছে, ভোট ভালো হয়েছে, বক্তব্য জীবন কৃষ্ণ সাহা। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর জামিনের বেশ কিছু প্রক্রিয়ার জন্য জীবন কৃষ্ণ সাহাকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হলো। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যে ছবি উঠে আসছে, জামিনের বেশ কিছু প্রক্রিয়ার জন্য জীবন কৃষ্ণ সাহাকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া কি রয়েছে? একদমই দেখো, গতকালই আমরা যেমনটা জানি যে সুপ্রিম কোর্টে বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। তিনি নবম দশম মামলায় তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল যে তিনি বেআইনিভাবে টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন সহ একাধিক অভিযোগ ছিল। তার মধ্যে যেমনটা তুমি জানো যে যখন সিবিআই এর আধিকারিকরা বড়ুয়া তার বাড়িতে তল্লাশি অভিযান করতে যায়, তিনি দুটো ফোন ছুড়ে ফেলে দেন। তোমার সাউন্ড ঠিকঠাক আসছে না প্রপারলি। আমরা আবার তোমার সঙ্গে যাওয়ার চেষ্টা করবো। যে ছবি উঠে আসছে, সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর জামিনের বেশ কিছু প্রক্রিয়ার জন্য জীবন কৃষ্ণ সাহাকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হলো। জীবন কৃষ্ণ সাহা সেদিন কি বলেছেন একবার সেটা শোনাবো, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। 13 মাস আর কিছু বলবে? কেমন হলো ভোট কেমন হলো? এত অভিযোগ তুলেছিল, ভোট কেমন হলো দাদা? ভোট ভালো হয়েছে। 13 মাস আর কিছু বলবে? কেমন হলো ভোট কেমন হলো? এত অভিযোগ তুলেছিল, ভোট কেমন হলো দাদা? ভোট ভালো হয়েছে। 13 মাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবন কৃষ্ণ সাহা সরাসরি বললেন সত্যের জয় হয়েছে, ভোট ভালো হয়েছে। জীবন কৃষ্ণ সাহার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করবো বিস্তারিত এই বিষয় নিয়ে। সত্যের জয় হয়েছে, ভোট ভালো হয়েছে, বক্তব্য জীবন কৃষ্ণ সাহার। গতকালই সুপ্রিম স্বস্তি পেয়েছে জীবন কৃষ্ণ সাহা। বিস্তারিত কথা বলবো। অভ্রদীপ রয়েছে আমাদের সঙ্গে। অভ্রদীপ, যে ছবি উঠে আসছে, সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হয়েছে জীবন কৃষ্ণকে আলিপুরে, কন্টিনিউ করো। একদমই দেখো, সুপ্রিম কোর্টে গতকাল তিনি জামিন পান এবং তার বিরুদ্ধে সিবিআই এর একাধিক অভিযোগ ছিল। তিনি প্রায় 13 মাস জেলে ছিলেন এবং সিবিআই এর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। যেমন তোমাকে বলছিলাম যে তার বিরুদ্ধে একাধিক টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। সিবিআই এর আধিকারিকরা বড়ুয়া তার বাড়িতে যখন তল্লাশি অভিযানে যান তখন তিনি কিন্তু ফোন ছুড়ে দেন, এরকমও কিন্তু অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে তার জামিনের মামলা সুপ্রিম কোর্টে কিন্তু পেন্ডিং ছিল এবং গতকালই তিনি জামিন পেয়েছেন। এবং আজকে কিছু ফর্মালিটিস করার জন্য যেহেতু ট্রায়াল কোর্ট আলিপুর সিবিআই কোর্ট, সেহেতু সেখানে তাকে নিয়ে আসা হয় এবং বিচারকের তরফে যেটা বলা হয় যে তিনি যেটা অর্ডার দেওয়া হয়েছে আজকে 50,000 টাকার দু দফায় তাকে 50,000 টাকা বেল বন্ড দিতে হবে এবং তার পাশাপাশি এই আদালতে অর্থাৎ আলিপুর আদালতের জুডিশিয়ালের একজনকে তার হয়ে সাক্ষী থাকতে হবে। তার পাশাপাশি তদন্তে সহযোগিতা করতে হবে এবং তার পাশাপাশি যে ট্রায়াল শুরু হবে যখন এই মামলার নবম দশম মামলা, তখনও তাকে কিন্তু প্রত্যেকটি হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে এবং তার পাশাপাশি যে ডেট গুলো পড়বে আদালতে সেই ডেটেও কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে আদালতে হাজির থাকতে হবে। তার পাশাপাশি অভ্রদীপ, যে বিষয় উঠে আসছে শুধুমাত্র জামিন নয়, শর্ত সাপেক্ষ জামিন হয়েছে জীবন কৃষ্ণ সাহার, তাই তো? একদমই দেখো, সেই শর্তগুলোই তোমাকে এতক্ষণ ধরে বলছিলাম এবং এই শর্তগুলো তোমাকে দরকার যেমনটা বলছিলাম আরো বলা হয়েছে যে কাউকে এই মামলার ক্ষেত্রে হুমকি দেওয়া যাবে না, প্রমাণ লোপাট করা যাবে না এবং জীবন কৃষ্ণ সাহার যে পাসপোর্ট রয়েছে সেটাও কিন্তু জমা দিতে হবে সিবিআই এর কাছে। এবং তার পাশাপাশি তোমাকে যেটা বলে রাখবো যে পশ্চিমবঙ্গের বাইরে তিনি যেতে পারবেন না এবং আদালতের অনুমতি ছাড়া তিনি পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না এবং তার পাশাপাশি আলিপুর সিবিআই কোর্টের যে জুডিশিয়াল রয়েছে তার সেখানে একজনকে সাক্ষ্য রাখতে হবে। জামিন পাওয়ার পরেই কিন্তু বিস্ফোরক দাবি করছেন জীবন কৃষ্ণ সাহা। তিনি যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে এই যে সন্দেশ খালিয়া নিয়ে তিনি মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে সবই চক্রান্ত, বিজেপি চক্রান্ত। প্রথমে যা অভিযোগ করা হয়েছিল, যে ধর্ষণের অভিযোগ উঠে এসেছিল, তা তো সেটা এখন যেটা সামনে আসছে যে বিভিন্ন মহিলারা বলছেন যে ক্যামেরার সামনে যেটা সত্যি ভুল ছিল এবং স্টিং অপারেশন নিয়েও তিনি যেটা বলেছেন যে সেটা তদন্ত সাপেক্ষ এবং তিনি যে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেটা বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্টতই জানিয়েছেন যে এটা এখন
যেমন আদালতের যে তদন্ত সাপেক্ষ রয়েছে সেই নিয়ে কিন্তু তিনি মুখ খুলতে যাননি। একদিকে যেরকম বিস্ফোরক কথা বলছেন জীবন কৃষ্ণ সাহা, অন্যদিকে তদন্তের বিষয়ে তিনি যেরকম মুখ খুলতে চাইছেন না। তার পাশাপাশি আজকে যখন সিবিআই কোর্টে নিয়ে আসা হয় জীবন কৃষ্ণ সাহাকে, তিনি আদালতে কিন্তু খুবই খুশির মেজাজেই ছিলেন এবং আদালত পক্ষের মধ্যে কিন্তু জীবন কৃষ্ণ সাহা সহ তার পরিবারও কিন্তু উপস্থিত ছিল। অপ্রদীপ, কদিনের জন্য তাকে এখানে থাকতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে তিনি যেতে পারবেন না, সেরকম কোনো টাইমলাইন রয়েছে? দেখো, পরবর্তী অর্ডার যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে ততক্ষণ কিন্তু তাকে এই যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি মেনে তাকে চলতে হবে। বেশ, ধন্যবাদ অপ্রদীপ। যে বিষয়ে উঠে আসছে, আলিপুর সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হয়েছে জীবন কৃষ্ণকে এবং জীবন কৃষ্ণ সাহা ইতিমধ্যে বিস্ফোরক হয়েছেন সন্দেশখালী কাণ্ড ঘিরে এবং তিনি বলেছেন সত্যের জয় হয়েছে, ভোট ভালো হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেছেন যে তার মোবাইল ফোনকে পুকুরে ফেলে দেওয়ার প্রশ্ন করলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উত্তর দেন। এই বিষয়ে সম্পূর্ণটাই বিচারাধীন বিষয় রয়েছে, এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। নানান রকম শর্ত সাপেক্ষ জামিন হয়েছে জীবন কৃষ্ণ সাহার, নজর থাকবে আমাদের।